পানি নীল নয়, নেই সাগরের উত্তাল ঢেউ, নিম্নচাপের প্রভাবেও গর্জে ওঠে না, আবার ভয় নেই জলোচ্ছ্বাসেরও। এরপরও এর নাম নীলসাগর। নীলফামারী সদর থেকে 14 কিলোমিটার দূরে গোরগ্রাম ইউনিয়নে অবস্থিত প্রায় 54 একর জুড়ে প্রাচীন দিঘি নীলসাগর। এখানকার শান্ত জল নিমিষে ক্লান্তি দূর করে দেয় পথিকের। তবে অব্যবস্থাপনা আর রক্ষণাবেক্ষণের অভাবে সৌন্দর্য হারাতে বসেছে এই পর্যটন কেন্দ্র। নেই পর্যাপ্ত আসন, সংকট আছে বিশ্রামাগার ও খাবার হোটেলেরও। শিশুদের খেলাধুলার ব্যবস্থাও নেই আগের মতো। কমে গেছে অতিথি পাখির আনাগোনাও। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নন প্রকৃতি প্রেমীরা। আমরা এখানে স্টুডেন্টদের ঘোরার জন্য নিয়ে আসছি, একটু ছোট একটা পিকনিক করার জন্য। তো এখানে আসে দেখতেছি যে আমরা বাচ্চাদের যে শৌচাগার করবে সেটা কোনো মনোরম পরিবেশ নাই, বা এমনি যে বাচ্চাগুলো যে কোনো পার্কে খেলবে বা একটা হোটেল সিস্টেম থাকবে সেখানে কিছু নাই আর কি। এখানে বাচ্চাদের খেলনার জন্য কিছু প্রয়োজনীয় খেলাধুলা করার জন্য কিছু আসবাবপত্র দরকার, কিন্তু সেগুলো এখন পর্যাপ্ত পরিমাণ হয়নি, এই কারণে একটু সমস্যা। আমি আজকেই প্রথম আসলাম, তো কেসে আমাকে ভালো লাগছে। হ্যাঁ, পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি থাকতো, আশপাশে যদি আমাদের হোটেল কিছু থাকতো আমাদের জন্য ভালো হইতো। খুব সুন্দর জায়গা, এখানে আমরা আসলাম, দেখে আমাদের খুব ভালো লাগলো এবং ঘুরলাম, সব কিছুই ভালো হয়েছে। একটা জিনিস আমার মনে হচ্ছে একটু সমস্যা, সেটা হচ্ছে এখানে শৌচাগারের একটু সমস্যা আছে, আর একটা পানীয় জলের সমস্যা। পানীয় জলের সমস্যাগুলো সমাধান হলে আমার মনে হয় যে খুব ভালো হবে। নীলসাগর ঘিরে একটি পর্যটন শিল্প গড়ে তোলা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এই নীলসাগরের ভিতরের যে অবকাঠামোগুলো উন্নয়নের জন্য অলরেডি একটি প্রজেক্ট নেওয়া হয়েছে। এটা খুব শীঘ্রই এটার কাজ শুরু হবে। ভিতরের ইন্টারনাল রোড, বসার বেঞ্চ সহ এবং বাচ্চাদের কিছু বিনোদনের সহ ইকুইপমেন্ট সহ এটা করা হচ্ছে। পাশাপাশি আমরা জেলা পরিষদ থেকে একটা এভিয়ারি নির্মাণ, সেখানে আমরা উদ্যোগ নিয়েছি যে এখানে কিছু হরিণ রাখবো। হরিণের পারমিশনের জন্য আমরা বন বিভাগকে লিখেছি, ময়ূর রাখবো এবং অন্যান্য আরও কিছু পাখি বড় করে এভিয়ারি করব, যাতে এটা মানুষ আকৃষ্ট হয়। সেই জন্য আমরা এখানে কিছু বোট কিনতেছি। এমনি যে মৎস্য চাষ আমরা করছি এটাকে আরও জনপ্রিয় করার জন্য, আর কিছু রাইড, ওয়াটার রাইড, যেটা মার্চ থেকে অক্টোবর পর্যন্ত আমরা এটা চালু রাখবো। যে সময়টা পারে যে পাখি আছে ওই সময় বন্ধ রাখবো। সেভাবে এখানে কিছু বোটিংয়ের ব্যবস্থা রাখছি। আমাদের যে সিকিউরিটির বিষয়ে আমরা ইতিমধ্যে সিসিটিভি কিছু লাগিয়েছি এবং আরও কিছু লাগানো লাগবে। এখানে 1980 সালে বিন্না দিঘি নামে পরিচিত এই দিঘির নামকরণ করা হয় নীলসাগর। মুক্তা আক্তার, স্টার নিউজ।